আমার প্রিয় ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর আমি কিন্তু এবার সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। এবার সেকেন্ড সেমিস্টারের ক্লাস হয়তো বাংলা একটা ক্লাস আমি নিয়েছিলাম, আর এবার তোমাদের আমি নিতে চলেছি আজকে দর্শনের ক্লাস। তো তোমাদের অনেকেরই দর্শন সাবজেক্ট রয়েছে, তো দর্শনের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। এবার ধরো সেকেন্ড সেমিস্টারে কিছু লজিকের অংশ আছে, কিছু আবার ক্লাস 11-এ যেরকম ছিল যে রিডিং ওয়াইজ, সেরকম কিন্তু চ্যাপ্টার রয়েছে যেগুলো মুখস্থ করতে হয়, লজিক অংশ কিন্তু বুঝতে হবে। এবার এই লজিকের অংশগুলোর মধ্যে তোমাদের যুক্তিও আছে, বচন আছে। তো আজকে মাধ্যম অনুমান আছে, বচনের বিরোধিতা আছে, নিরপেক্ষ ন্যায় আছে, এই সমস্তগুলো কিন্তু রয়েছে। এবার আমি ধরো আজকে তোমাদেরকে আমি শুরু করব বচন চ্যাপ্টার। প্রথমে কি শুরু করব? বচন, এই চ্যাপ্টারটা কিন্তু প্রথমে তোমাদের আমি শুরু করব। এবার বচন আলোচনার প্রসঙ্গে, বচন যখন আমরা করতে যাব, এবার বচন করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে বচন কি। কি প্রথমে বচন কি জানতে হয়। তো বচন হচ্ছে দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে, দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি। কি বললাম? বচন হচ্ছে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি। ক্লিয়ার? বেশ, এবার আমরা জানব যে বচনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বচনের কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। দেখো, বচনের যখন বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, তো এই বচনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে বচন ঘোষক বাক্য। কি? বচন ঘোষক বাক্য। 2 নাম্বার কি? বচন ভাষায় ব্যক্ত অবধারণ। বচন এক নাম্বার হচ্ছে কি? ঘোষক বাক্য। আর একটা কি? বচন হচ্ছে ভাষায় ব্যক্ত অবধারণ। ক্লিয়ার? আর একটা হচ্ছে বচন সত্য বা মিথ্যা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বচন আর যুক্তির মধ্যে। যুক্তি বৈধ অবৈধ, আর বচন সত্য মিথ্যা হতে পারে। তাহলে বচনের এই তিনটে আরও রয়েছে। তো তোমরা বচনের এই তিনটে যে অংশ রয়েছে, বচনের এই তিনটে বৈশিষ্ট্যগুলো তোমরা একদম ক্লিয়ারলি মনে রাখবে। এই তিনটেই বেশি ইম্পর্টেন্ট। আরও রয়েছে যেগুলো আমি এখন আলোচনা করছি না।
তো তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম যে এই কটা বৈশিষ্ট্য তোমরা একদম ক্লিয়ারলি মনে রাখবে। এবার এসো বচনের শ্রেণী বিভাগে। কিসে? বচনের শ্রেণী বিভাগে আমরা কি করব? বচন, তাই তো? কি করব? বচন। বেশ, দাঁড়াও। বচন, এখানে লিখব কি? বচন। এই বচনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। বচনকে কি করতে করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। বচনকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ। প্রথমটা হচ্ছে নিরপেক্ষ বচন, দ্বিতীয়টা হচ্ছে সাপেক্ষ বচন। মনে রাখবে আমাদের কাজ হবে কিন্তু এই নিরপেক্ষ বচনটাকে নিয়ে। আমাদের কাজ চলবে এই নিরপেক্ষ বচনটাকে নিয়ে। এবার সাপেক্ষ বচন সম্বন্ধে কিছু জেনে রাখো, এটা আমরা পরে ভাগ করে দেখাবো। যে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো আমরা পরে ভাগ করব। আমরা ফার্স্টে সাপেক্ষ বচন। একটা জিনিস মনে রাখো, নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন বলতে আমরা কি বুঝবো? যে বচন কোনো শর্তের ওপর নির্ভর করবে না, যে নিরপেক্ষ, অর্থাৎ কার সাথেও থাকবে না, পাঁচেও থাকবে না। আর সাপেক্ষ কি? যে বচন কোনো কিছু শর্তের উপর নির্ভর করে গড়ে উঠবে। অর্থাৎ কোনো একটা তার অন্যতম সাপেক্ষ বচন একটা বৈশিষ্ট্য রয়েছে যে তা সে অন্য কোনো একটা শর্তের উপর নির্ভর করবে। এবার এই সাপেক্ষ বচনকে আমরা দুই ভাগে ভাগ করি। সাপেক্ষ বচনকে আমরা ভাগ করি দুই ভাগে ভাগ করি। সাপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক। মনে থাকবে? একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক বচন। এবার প্রাকল্পিক বচন চিনবে কি করে? যদি কোনো বাক্যের মধ্যে যদি এবং তবে এই জিনিসটা থাকে, এই শব্দ দুটো থাকে। আর বৈকল্পিকটা চিনবে জন্য বাক্যের মধ্যে অথবা থাকে। এই তোমরা ক্লিয়ার করে না বচনের মধ্যে। পরের দিন আমি তোমাদেরকে এই নিরপেক্ষ বচনের যে পরিকল্পনা রয়েছে, চতুর্থ পরিকল্পনা, এই কিন্তু ক্লিয়ার? বেশ, তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।